নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান জুলাই 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই 2024 আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন কেমন যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। তো ধনু রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের এই জুলাই 2024 প্রথমেই বলবো মাসটা আপনাদের খারাপের থেকে ভালো কিন্তু একটা জায়গা দেবে, এটা আমরা বলতেই পারি। জীবনের বেশ কিছু ক্ষেত্রে দেখবেন বিশেষভাবে সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে। বিশেষ করে স্বাস্থ্যের দিকে যত্ন নেবেন। স্বাস্থ্য ক্ষেত্রটা একটু দুর্বল থাকবে এই মাসে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটু তর্ক, একটু মৌখিক ক্ষেত্রে সমস্যা এগুলো হতে পারে। বিবাহিত যারা রয়েছেন তাদের জন্য একটা সুখবর, রোমান্সে পূর্ণ কিন্তু মাসটা হবে। তবে আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে সতর্ক সাবধানতা রেখেই চলতে হবে। কোনো অহংকার সংঘর্ষ যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আগ্রহটা কমে যাবে, চাকরিতে কিছু ভুল হতে পারে, অতএব আপনার কাজে সবসময় মনোনিবেশ করার কিন্তু প্রয়োজন থাকছে। অন্যথায় সমস্যা কিন্তু হবে, এটা আমরা বলতেই পারি। মাসটা যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো। আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারি সেক্টরের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করবেন। আপনার ব্যবসায়িক অংশীদাররাও এতে সহায়তা করবে। তবে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন পারিবারিক জীবনে উত্থান পতন দুটোই থাকছে। পরিবারের সম্প্রীতি একটু কমে যাচ্ছে, যে কারণে আপনি কিছুটা বিরক্তি ভাব দেখতে পাবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন কৌতূহল নিয়ে নতুন কিছু শেখার আপনারা সুযোগ পেয়ে যাচ্ছেন, আপনার একাগ্রতা বাড়বে। আর যাই হোক, আপনাদের ক্ষেত্রে অবশ্যই জুলাই 2024 আপনার চারপাশের পরিবেশ, পারিবারিক অবস্থা আপনার শিক্ষায় কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আপনি যদি বিদেশে পড়াশোনা করার চিন্তা ভাবনা করছেন তাহলে মাসের ঠিক দ্বিতীয় ভাগে আপনি সেই চেষ্টা করতে পারেন, সেখানে কিন্তু আপনি সফলতা লাভ করবেন। তবে কর্মজীবনের দিক থেকে আপনারা কেমন ফল পাবেন, প্রথমে এই কর্মজীবন নিয়ে আলোচনা করব বিস্তারিত আলোচনার ক্ষেত্রে। কর্মজীবনের দিক থেকে মাসটা উত্থান পতন দুটোই থাকছে। যারা চাকরি করছেন কিছু সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে যাবেন, কারণ কেতু কিন্তু গোটা মাস আপনাদের ক্ষেত্রে যেভাবে থাকছে তাতে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেবে যেখানে আপনি আপনার কাজে আগ্রহটা কম দেখতে পাবেন। আপনি আপনার কাজে অনেক সময় দেরি করে কাজটা শুরু করবেন, পরিবর্তে যে কাজটা একদিনে করার কথা সেই কাজটা দেখবেন দিলে হবে 2-3 দিনে কিন্তু কাজটা আপনাকে করতে হবে। এই ধরনের সমস্যা কিন্তু আপনি দেখতে পাবেন এবং বিশৃঙ্খলার মতো কোনো সমস্যা আসতে পারে, কিছু অনিয়ম হতে পারে, সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার যে সিনিয়র যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই রাগান্বিত হতে পারেন এর ফলে। তাই আপনার খুব সতর্কতা অবলম্বন করে কাজের ক্ষেত্রে মনোনিবেশ করা কিন্তু উচিত এই সময়। এছাড়াও আপনাদের ক্ষেত্রে শুক্রের যে অবস্থান থাকছে প্রথম দিকটাই আপনি কিন্তু অবশ্যই বলবো যে চাকরি ক্ষেত্রে কিছু সমস্যা প্রথমেই লক্ষ্য করবেন। এটাও অনুভব করতে পারেন যে আপনার চাকরি পরিবর্তন করার হয়তো এটা সঠিক সময়। যদি আপনি ব্যবসা করছেন তাহলে মাসের প্রথম দিকটা ভালো যাবে এবং রবি শুক্র বুধের যে অবস্থান ব্যবসায় অগ্রগতি অবশ্যই হবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে আপনার সম্পর্ক বাড়বে, ব্যবসায়িক অংশীদারের সাহায্যে আপনার ব্যবসায় উন্নতি হবে। সরকারি সেক্টরের সাথে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করে আপনি আপনার ব্যবসাকে নতুন দিকে এগিয়ে নিয়ে যেতেও সফলতা লাভ করবেন। তবে এই মাসে যারা ব্যবসা করছেন এই পরিস্থিতিতে কিছু উত্থান পতন থাকছে। রবি শুক্রের অবস্থান, আপনি আপনার কাজে বাধার মধ্যে পড়ে যাবেন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই ব্যবসায় উন্নতির জায়গাটা 19শে জুলাইয়ের পর থেকে আপনি লক্ষ্য করবেন। আপনার ব্যবসায়িক ভ্রমণ হতে পারে, ভ্রমণ আপনার অবশ্যই মনোবলকে বাড়িয়ে দেবে এবং ব্যবসায় সাফল্যের দিকে নিয়ে যাবে, এটা আমরা বলতেই পারি। তবে অর্থটা কেমন যাবে, আমরা যদি আপনার অর্থনৈতিক দিকটা দেখি তাহলে এই জুলাই 2024 মাসটা কিন্তু আর্থিক দিক থেকে উত্থান পতন দুটোই নিয়ে আসছে। কারণ বৃহস্পতির যে অবস্থান আপনার ভালো কাজে ব্যয়কে নির্দেশ করছে। আপনি খরচ করবেন কিন্তু অর্থ ব্যয় হবে ধর্মীয় কাজে, ধর্মীয় কোনো ক্ষেত্রে অর্থ ব্যয় কিন্তু নির্দেশ করছে।
আপনি আপনার বাড়ির প্রয়োজনে বয়স্কদের স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন এই সময়। এই মাসটা কোনো ধরনের ঋণ নেওয়ার জন্য উপযুক্ত এবং ঋণ পরিশোধ করতে চাইলেও মাসের শেষার্ধটা আপনি বেছে নিতে পারেন, সেটা ভালো হবে। আর এই সময়ের মধ্যে আপনি যেভাবেই হোক আপনার ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন, এতে আপনার ভালো হবে। কারণ আপনাদের ক্ষেত্রে শনি দেবে সাহস, শক্তি দুটোই দেবে, যে কারণে আপনি আপনার শক্তি প্রচেষ্টার সাহায্যে আর্থিক সুবিধা পাবেন। এছাড়াও শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে আপনার জীবনসঙ্গীর সাহায্যে আর্থিক লাভ একটা নির্দেশ করছে। আপনার ব্যবসা থেকে অর্থ লাভের যোগ তৈরি হচ্ছে। আপনাকে আপনার জীবনসঙ্গীর জন্য একটু ব্যয় করতে হতে পারে, তাই কিছুটা আর্থিক সুবিধা আপনি পাবেন, ব্যয়ও বাড়বে। সুতরাং অর্থের সঠিক ব্যবস্থাপনার উপর ফোকাস দিতে পারলে এই অর্থ জায়গাটা ধরে রাখতে আপনি পারবেন। চলে আসবো স্বাস্থ্য। জুলাই 2024 ধনুরাশির জাতক বা জাতিকাদের প্রথমেই বলেছি স্বাস্থ্যের দিকে নজর দিন। স্বাস্থ্য একটু দুর্বল রয়েছে, কারণ স্বাস্থ্য সমস্যা আসতে পারে, বিশেষ করে কোলেস্টেরল সংক্রান্ত কোনো সমস্যা, কিডনি সংক্রান্ত কোনো সমস্যা, লিভার সংক্রান্ত কোনো সমস্যা, এগুলো কিন্তু আপনাদের এই মাসে ভোগাতে পারে। সেই দিকটা সতর্ক হয়ে যান। আগাম স্বাস্থ্য সমস্যা যদি কোনো রকম কিছু আপনি বুঝতে পারছেন, তাহলে অবশ্যই বলবো ডাক্তারের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন। সম্পর্কে সচেতন হয়ে যান, কারণ তাহলেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন, একজন সুস্থ জীবন লাভ করতে পারবেন। চলে আসবো প্রেম বিবাহ। প্রেম বিবাহের দিক থেকে জুলাই 2024 ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান, একটা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পাগল করে দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। আপনি আপনার প্রিয়জনের জন্য যে কোনো মূল্যে যে কোনো কিছু করতে প্রস্তুত হয়ে যেতে পারেন এই মাসটায়। এতে আপনার মধ্যে একটা অধৈর্যতা বেড়ে যাবে, আপনি তাড়াহুড়ো করে কিছু করে ফেলবেন, কিন্তু তাড়াহুড়োই জিনিসগুলোর ক্ষেত্রেই কিন্তু কিছু ভুল হয়। আর এটা কিন্তু আপনার এই মাসে হতে পারে, আপনাকে আপনার প্রিয়জনের রাগের শিকারও হতে পারে। এই সময়টা প্রেমের ক্ষেত্রে ভালো থাকা সত্ত্বেও কিছু সমস্যার জন্ম দেবে, তাই বিশেষভাবে একটু সাবধানতা নিয়ে কাজ করুন। বিশেষ করে 12ই জুলাইয়ের পর থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে কিছু ভালো ব্যক্তিদের সমর্থন আপনি পাবেন, যেখানে আপনাদের সঠিক পথে পরিচালিত করার জায়গা আপনারা দেখতে পাবেন। আপনার প্রেমের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গায় আপনি সফলতা লাভ করবেন। প্রেমের জীবনে একটা যত্নবান হতে পারবেন। যারা বিবাহিত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সম্পর্কে কিছু সমস্যা আসলেও আপনি আস্তে আস্তে সেখান থেকে ওভারকাম করে বেরোতে পারবেন এবং আপনাদের সম্পর্ককে রক্ষা করতে পারবেন। কিন্তু কিছু ক্ষেত্রে দেখবেন সম্পর্কের দিকে অহংকারজনিত কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে সম্পর্কে একটা চির ধরাতে পারে, সেই দিকটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন, সতর্কতা অবলম্বন করবেন। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই জুলাই 2024 উত্থান পতন দুটোই কিন্তু থাকছে, কারণ আপনাদের ক্ষেত্রে আপনি আপনার ভাই বোনদের প্রয়োজনে আপনার অর্থ ব্যয় করতে পারেন এবং তাদের সাথে আপনাদের সম্পর্ক মধুর থাকবে, তাদের সমর্থন আপনার সাথে থাকবে, তারা আপনার সাহসিকতা শক্তি এগুলো কিন্তু নিয়ে এগিয়ে যাবে এবং আপনার অগ্রগতিতে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আর আর্থিক চ্যালেঞ্জ আপনাকে পারিবারিকভাবে বিরক্ত করবে, কারণ পরিবারের উপার্জন কমে যাবে। চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস চতুর্থ ঘরে উপস্থিত, রাহু চতুর্থ ঘরে উপস্থিত, ফলস্বরূপ আপনার মায়ের স্বাস্থ্য প্রভাবিত হবে, আপনাকে তাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে এবং বুধের অবস্থান পিতার স্বাস্থ্য একটু প্রভাবিত হবে এবং 19 তারিখের পর থেকে পিতার স্বাস্থ্যের ভালো জায়গা, পারিবারিক পরিবেশ ধীরে ধীরে উন্নতির জায়গায় আসবে। রাহু কেতুর যে অবস্থান থাকছে আপনার পারিবারিক জীবনে কিছু সমস্যা মাঝে মধ্যে আসতে পারে, মনটা অস্থির হয়ে যেতে পারে, আপনি তৃপ্তিবোধ করতে পারবেন না। তবে বাড়ির পরিবেশ ভালো করার জন্য আপনি সর্বদা সর্বাত্মক চেষ্টা করুন, সেটাই কিন্তু আপনার জন্য এই মাসে ভালো হতে চলেছে। প্রতিকার কি করবেন? প্রতিকার যদি পারেন আপনার কপালে প্রত্যেক দিন খাঁটি জাফরান বা হলুদের তিলকটা লাগাবেন, তাহলেই ভালো ফল কিন্তু লাভ করতে পারবেন। যদি পারেন বৃহস্পতিবার কলা গাছের পুজো করতে পারেন, আর যদি পারেন বুধবার মন্দিরে কালো তিল দান করতে পারেন, অবশ্যই ভালো ফল আপনি লাভ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।